নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। পুজো এসে গেল, আর কয়েকটা দিন বাকি। আর পুজো মানেই হলো বাঙালিদের খাওয়া দাওয়া আর আড্ডা। আর সে কথা মাথায় রেখেই আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো মালাই মুর্গ হান্ডি। বাইরের আনহেলদি খাবার না খেয়ে বাড়িতে এটা তোমরা বানাবে, আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম মতো, আর এই যে ছোটো ছোটো করে কাটা রয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, আর এটা হলো গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দেব না এখন। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি বেশ খানিকটা তেল দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 3টে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু এটার গ্রেভিটা হোয়াইট হবে, সেই জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এগুলো কিছুই আমি ইউজ করব না। এটা সফট হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। এই যে এটার মধ্যে পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা ওটা ফ্রাই করা আছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে একটু জল দিচ্ছি, জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। এই দেখো, এই যে পেস্টটা রেডি হয়ে গেছে। এইরকমভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। আমি ওই পেঁয়াজ ভাজা কড়াইটাতেই কিছুটা তেল দিয়েছি। এর মধ্যে 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আর 4-5টা গোটা গোলমরিচ দিলাম। এবার এর মধ্যে আমি আদা পেস্ট, এর মধ্যে একটু রসুন দিলাম, রসুন পেস্ট। এবার এর মধ্যে আমি যে পেঁয়াজ আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট ছিল ওটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা যেহেতু কাজু বাদাম আছে, তাই কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে এভাবে। তেল ছেড়ে দিয়েছে দেখো সাইড থেকে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি 5-6 মিনিট কষিয়ে নেব। এটা আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এই রান্নাটাতে আমি কিন্তু একবারে সব মশলা অ্যাড করব না, অল্প অল্প করে মশলা অ্যাড করব আর কষাতে থাকবো। এতে কিন্তু রান্নাটা খেতে খুব সুস্বাদু হবে। 2-3 মিনিটের জন্য আমি আবার ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে কোনো হলুদ ইউজ করছি না। 2-3 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ টক দই দিচ্ছি, 2 চামচ। এটাকেও এবার আমি ভালো করে মিশিয়ে নেব। যদি নুন লাগে তাহলে তোমরা এই সময় একটু নুন দিয়ে নেবে। আমি একটুখানি নুন লাগবে, তাই আমি নুন অ্যাড করছি। এটা কিন্তু খুব ইজি একটা রান্না। তোমরা পুজোর সময় বা যে কোনো অকেশনে এটা বাড়িতে বানাতে পারো। এটা পোলাও, ফ্রাইড রাইস
সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। ইচ্ছা করলে তোমরা গরম ভাতও খেতে পারো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এটা মশলাটা কষানো হয়ে গেছে, চার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটার মধ্যে একটু জল অ্যাড করব। কাজু বাদাম বাটা যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এক বাটি জল দিলাম। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। এবার এটার মধ্যে একটু ফ্রেশ ক্রিম আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আরো একটু জল অ্যাড করছি। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকুনি বাকি আছে এই জলটা দিলাম, এতে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম। চিকেনটা একদম কুক হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এবার একটু কসুরি মেথি দিচ্ছি। মালাই মুরগ হান্ডি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। মালাই মুরগ হান্ডি পরিবেশন করার জন্য রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুজোর সময় ভালো ভালো খাবে, হেলদি খাবার খাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।